লোকসভা ভোটের আগে বিজেপির আদিনব্যের কোন্দল আরও জোরালো হলো তুফানগঞ্জ 2 ব্লকে। রাতের অন্ধকারে দলীয় পঞ্চায়েত সদস্যের ওপর হামলার প্রতিবাদে যে কার্যালয়ের সামনে তালা ঝুলিয়ে দিয়েছিলেন, শনিবার সেই কার্যালয়ের সামনেই ফের ধর্নায় বসে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হলেন বিক্ষুব্ধরা। এদিকে যখন দলের বিক্ষুব্ধদের বিজেপি কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ চলছে, তখন ঢিলছোড়া দূরত্বে বিধানসভা ভিত্তিক সভা করলেন স্থানীয় বিজেপি বিধায়ক মালতী রাভারায়। অভিযোগ, সেই সভাতেও ডাকা হয়নি দলের বিক্ষুব্ধদের। ফলে এই নিয়ে বিজেপির অন্দরের ক্ষোভ আরও চওড়া হলো তুফানগঞ্জ 2 ব্লকের বড়কোদালি 1 গ্রাম পঞ্চায়েতে। গত পঞ্চায়েত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বড়কোদালি 1 গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। লোকসভা ভোটের আগে সেই এলাকাতেই বারংবার বিজেপির আদিনব্য গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছে পদ্ম শিবির। পরশুদিন রাতে আমাদের 27 নং শক্তি 27 নং যে পিএস আছে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির মেম্বার হরেন্দ্রনাথ বর্মাকে রাতের অন্ধকারে ওনার প্রোগ্রাম থেকে আসার সময় হরিঘাট বাজারে যেভাবে পিছন থেকে রাতের অন্ধকারে আক্রমণ করা হয়েছিল, উনি খুব গুরুতর অবস্থায় পড়ে আছে। এর কোনো রকম আজ অবধি এখনও অবধি এর কোনো রকম সুরাহা আমরা পাই নাই উপনেতৃত্ব। হ্যাঁ, মারছে কারা? আমাদেরই নব্য নেতৃত্ব যারা আছে তারাই মারছে। আছে, আমরা এর কোনো সমাধান এখনও পাইনি, যার জন্য আমরা এখানে পার্টি অফিস তালা মারছি গতকাল। আজকে সেই পার্টি অফিসের সামনেই আমরা ধর্ণা মঞ্চে বসছি। যতক্ষণ না এর সমাধান হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমাদের সংবিধান অনুযায়ী অযোগ্য যোগ্য মণ্ডল প্রেসিডেন্টরা যারা আছে তাদের উপরে দায়িত্ব আছে, তারাই সংগঠন দেখেন। আর যারা সংগঠনের দায়িত্ব আছে তারাই দেখেন, তাদেরই নিয়ে মণ্ডল প্রেসিডেন্ট করেছে। আর এখানে আমাকে জড়িয়ে দেওয়া হচ্ছে, জানি না কেন জড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলো আগামীকাল একটা বৈঠক আছে, সেখানে সমস্ত কিছু তথ্য উঠে আসবে। দিদি, বিজেপির নির্বাচিত একজন পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দেখুন, এই সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। স্থানীয়ভাবে ঘটনা ঘটেছে, স্থানীয় নেতারাই এই সম্পর্কে বলবে। আজকে বয়কট করেছে তারা এই মিটিং। আমি ঠিক জানি না তারা বয়কট করেছে না কি করে নাই। তোমরা মিটিংয়ে দেখতে পাচ্ছ অনেকেই উপস্থিত হয়েছে। বক্সিরহাট থেকে সায়নদীপ ভট্টাচার্যের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।